আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে। আলহামদুলিল্লাহ, আমাদের খামারে কবুতরের একদম সামনে দিকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু গাছ গেড়ে দিয়েছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন গাছটা অনেক দিন ধরেই গেড়ে দিয়েছি। হয়তো ভিডিওটা আমরা কিছুদিন পরে দিই, বেশ কিছুদিন পরে বলতে পারেন। আমরা এই যে এখানে আমাদের হাঁসের জন্য গোসল করার জন্য পানি দিয়েছি, একদম তার পাশে একদম সুন্দর করে আমরা কিছু গাছ লাগিয়ে দিয়েছি। গাছগুলো মাশাআল্লাহ একদম লেগে গেছে। এই দেখেন, এই যে ফুলও কিন্তু ফুটেছে এখানে মাশাআল্লাহ। এই গাছটা যখন নিয়ে আসছিলাম তখন এই উপরের আপনার এই পাতাগুলো ছিল না, এখন কিন্তু মাশাআল্লাহ পাতাগুলো বের হয়েছে। আর রিসেন্টলি এখন আমরা নতুন আরেকটা গাছ নিয়ে আসছি, যেটা এই গাছটা আমরা গিরে দিয়েছি আজকে প্রায় 6 দিন যাবত হলো। মাশাআল্লাহ, এটাও মোটামুটি লেগে গিয়েছে। এখানে বেলি ফুল গাছ, আসলে হাঁস মুরগি থাকলে এরকম গাছ নিচে লাগানো খুব কষ্টকর হয়ে যায়, কারণ ঠুকে ঠুকে একদম নষ্ট করে, যার জন্য আমরা খাঁচার ভিতরে রেখে দিয়েছি। এই হলো আমাদের কবুতরের ঘরের সামনের বলতে পারেন যে ডেকোরেশন। আমাদের যে কবুতরের বর্তমান আপডেট আপনাদেরকে একটু জানাবো। মাশাআল্লাহ, অনেক কবুতরই এখন বাচ্চা তো মনে হয় 2-1টা ফুটাইছে, অনেকটি দেখলাম ডিম নিয়ে বসে আছে। যদি আপনাদেরকে একটু বলি, আমি আপডেট দিই, সেটা হলো যে নিচে এক জোড়া দেখতে পাচ্ছেন ডিম নিয়ে বসে আছে, হয়তো কিছুদিনের মধ্যে ওটা বাচ্চা বের হবে। আবার উপরেও দেখতে পাচ্ছি যে ওই যে উনিও এক জোড়া ডিম নিয়ে বসে আছে। এখানে অনেক দিন ধরেই একটা বসে আছে মাশাআল্লাহ, বাচ্চা ফুটেছে। উপরে আর এক জোড়া আছে। উপরেও বাচ্চা আছে, এখানে ডিম নিয়ে বসে আছে। এই তো বর্তমান অবস্থা। যাই হোক, কবুতরগুলো মাশাআল্লাহ সুস্থ আছে এখনও। আপনাদেরকে বলছিলাম যে আমাদের কবুতর কিন্তু আসলে শুধু গম খাওয়াই, আর যে ভাত আছে মুরগির যে ভাত, অন্যান্য খাবার যেগুলো দিয়ে অবশিষ্ট, সেইগুলোই কিন্তু আসলে আমাদের কবুতরগুলো খায়। আমাদের কবুতর একদম পিওর দেশি কবুতর, অন্য কোনো কবুতর নেই, যার জন্য আসলে অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না। ফ্যান্সি জাতের যারা কবুতর পালেন তারা জানেন যে অনেক রকমের আসলে খাবারের দরকার হয়। আমাদের কিন্তু সেই জিনিসটা বেশি একটা প্রয়োজন হয় না, শুধু আমরা গমই খাওয়াই। গমের ভিতরে অনেক রকমের গম পাওয়া যায়। আসলে একটা গম আছে একদম লাল টকটকা সুন্দর গম, যেটা ওই গমটাই আমরা সচরাচর ওদেরকে খাওয়াই। পাশাপাশি মুরগির যে খাবারগুলো থাকে সেগুলোও খায়। আবার চাউল আছে যেগুলো আসলে সরকারি চাউল বলে, এখানে অনেকজনই পায়, তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করি। ওগুলো সব আপনার গমের সাথে একসাথে মিক্স করে সেগুলো আমরা আমাদের কবুতরকে খাওয়াই। এখানে আমাদের এই যে 4টা যে হাঁস আছে, এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। 4টা হাঁস এখন রেস্ট করতেছে, যত দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে আছে। আমাদের কিছু দেশি মুরগি ছিল, আছে এখনও, প্রায়গুলো এখন কুচো হয়ে গেছে। শুধু কবুতরের ঘর বানালেই কিন্তু হবে না, কবুতরের ঘরের সামনে এরকম কিছু ডেকোরেশন করারও কিন্তু ব্যাপার স্যাপার থাকে, মানে একটু ভালো লাগার ব্যাপার থাকে। আর পাশেই আমাদের হাঁসের যে গোসলখানা, সেটাও সুন্দর। পানি আসলে সকালে প্রতিদিন আমরা চেঞ্জ করে দিই, ওরা গোসল করলে পানিটা নষ্ট হয়ে যায়। তো গাছগুলো কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। আর এদিকে আমাদের কিছু মুরগি আছে, আপনাদেরকে দেখাই। আমাদের টাইগার, সাদা টাইগার, প্যারেন্টস টাইগারটা। কেমন আছো তুমি? ও খাওয়ার জন্য মাথা নষ্ট। ওরে আপনি বলতে পারেন যে যেরকম হাঁস মানে ছাগল যেরকম পোষা হলে যেরকম পিছে পিছে ঘুরে, ও তাই। ও আমার দেখলে আমার পিছে পিছে আসবে। দেখেন, এই যে দেখছেন, আমার পিছে পিছে আসবে মানে খাবারের জন্য। ওরে শুধু একটু ফিড দিবেন, ফিড খাওয়ার জন্য পাগল। এই দেখেন, এই দেখেন, আয়
আয়। ও ফিট খাওয়ার জন্য একদম পাগল, নে খা। আর গুলো মাথা নষ্ট করে ফেলেছে, দেখেন দুটোই এসে পড়ছে। ফিট পাইলে হইলো, ওর আর কোনো খাবার টাবার লাগবে না। ও ফিট খাওয়ার জন্য একদম এই দেশ থেকে অন্য দেশে যাইতে রাজি আছে ও ফিট খাওয়ার জন্য। আর এদিকে দেখেন এই যে আমাদের আর একগুলো, এগুলো পাগল হয়ে গেছে এগুলো খাবারের জন্য। এখানে আমাদের কিছু কিছু ইয়ে আছে, যেগুলো দেখতে পাচ্ছেন টাইগার মুরগি। 3টা মুরগি, একটা মোরগ আছে। মোরগটা এই যে লাল, এই যে মোরগটা, এটা টাইগার মোরগ। আর পিছনে এই যে মুরগি। আমরা এখান থেকে 3টা মুরগি একটা মোরগ সেল করে দেবো ইনশাল্লাহ 2-1 দিনের ভেতর। থাকো তোমরা, থাকো এখানে। এই যে আমাদের রাজা বাবু, ওর পাটা এখনও ঠিক হলো না। আমরা বেশ কিছুদিন যাবত ওর পাটা দেখলাম ওষুধ দিয়েও ঠিক হচ্ছে না। এখন দেখা যাক পরবর্তী সিদ্ধান্ত কী নেওয়া যায়, সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। এখানে 2টা কবুতর আছে। এই কবুতর 2টা উড়ে আসছিল আমার বাসায়। আমার যে কবুতরের যে ঘরটা দেখলেন সেই ঘরের ভিতরে আসছিল 2টাই। 1 সপ্তাহ আগে আসছিল এই কালোটা, 1 সপ্তাহ পরে আসছে সাদাটা। ছেড়ে দিয়েছিলাম, আবার ফেরত আসছে দেখছি। দেখার পরে 2টা মনে হচ্ছিল যে নর, এটা যত সম্ভব মনে হচ্ছিল মাদি, এটা মনে হচ্ছে নর। জোড়া দিয়েছিলাম কিন্তু আসলে জোড়া নিচ্ছে না। এখন দেখি 2টাই নর। আমরা 2-1 দিনের ভিতরে 2টাই আবার ছেড়ে দেবো ইনশাল্লাহ। এই যে আমাদের টাইগার মুরগি, ছোটো থেকে বাচ্চা করানো। আর পৃথিবীর সবচাইতে ছোট ডায়মন্ড ডাব ঘুঘু। আমি আগে অনেক ডায়মন্ড ডাব ঘুঘু পালতাম, এখন শখ করে 2-1 জোড়া পালি। সেখান থেকে এই যে 3টা বাচ্চা বের হয়েছিল। আগের ব্যাচের বাচ্চাগুলো আশা করি আপনারা বুঝতে পারবেন বড় হয়ে গেছে। আর পরের ব্যাচের হলো একটা, দেখতেই পাচ্ছেন। এই ডায়মন্ড ডাব ঘুঘু আপনাদের সম্পর্কে একটা নতুন ভিডিও দেবো ইনশাল্লাহ। ওদের খাবার খরচ একদম কম, একদম কম। আবার যে আমার প্যারেন্টস যেটা, সেটা এই যে মাশাল্লাহ ডিম দিয়ে আবার বসে আছে। এই যে 2-1 দিনের ভিতরেই ইনশাল্লাহ এখান থেকে আমরা বাচ্চা পাবো ইনশাল্লাহ। কারণ দেখলাম অনেক দিন ধরে ডিম দিয়েছে, হয়তো 2-3 দিনের ভিতরে বাচ্চা ফুটবে ইনশাল্লাহ। এই জোড়া থেকে আমাদের বাচ্চা বের হয়েছে 3টা। প্রথম ব্যাচের 2টা, পরের ব্যাচের ওই একটা, এই 3টা বাচ্চা। আমরা পর্যায়ক্রমে কিছু ডায়মন্ড ডাব কিনে এদের সাথে আবার জোড়া দিয়ে দেব। এখানে আমাদের কিছু দেশি মুরগির বাচ্চা আছে, আপনাদেরকে দেখাই। এই বাচ্চাগুলো বেশ কিছু বাচ্চা ছিল আমার, প্রায় 30-এর উপর বাচ্চা বের হয়েছিল। ওগুলো আমরা বিক্রি করে দিয়েছি কিছু বাচ্চা। আর এখন আমাদের কিছু বাচ্চা আছে, এগুলো বিক্রি করব, দেশি মুরগির বাচ্চা। এই যে আমরা এখন ফিড দিয়ে ভুসি দিয়ে খেতে দিই, মাশাআল্লাহ ভালোই খায়। এই তো এই যে দেশি মুরগির বাচ্চাগুলো ভ্যাকসিন করানো আছে। এগুলো আমরা কিছুদিনের মধ্যে সেল দিয়ে দেবো ইনশাআল্লাহ, একদম দেশি মুরগির বাচ্চা। আর এই হলো আজকের আপডেট ভিডিও। আপনারা জানেন যে আমাদের খামারে বেশি কিছু নাই, কবুতর আছে, দেশি মুরগি, টাইগার মুরগি এবং পৃথিবীর সবচাইতে যে ছোট ডায়মন্ড ডাব ঘুঘু, সেই ঘুঘু আমাদের সংগ্রহে আছে। ইনশাআল্লাহ আমরা সামনে আরও ডায়মন্ড ডাব ঘুঘু সংগ্রহ করব এবং আমাদের চিন্তা ভাবনা আছে যে ডায়মন্ড ডাব ঘুঘুর খামারটা আমরা বড় ধরনের আকারে একটা খামার করার চিন্তা ভাবনা করব। আর আমাদের কবুতর বর্তমান যে আপডেট সেটা আপনাদেরকে জানাইলাম। আর এই যে আমাদের কিছু গাছ নতুন করে গেড়ে দিছি, সেটা তো আপনাদেরকে প্রথমেই দেখালাম। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।